নমস্কার বন্ধুরা, রানুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, শীতকাল মানেই নানান ধরনের পিঠে পুলি, আর সব ধরনের পিঠেই খেতে দারুণ মজা লাগে, তাই না? তো আজকে আমি একটা পিঠা বানাবো, দুধ পিঠে। তো বন্ধুরা, খুব সহজভাবে, খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। তো কিভাবে আমি বানাচ্ছি এটা দেখতে হলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। তো আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম। দেখুন, আমি এতটা চালের গুঁড়ো নিয়েছি, আমার এতটা প্রয়োজন, এতটা নিলাম। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যতটা চালের গুঁড়ো নেব সেই অনুপাতে জল দিতে হবে। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে লবণটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দেব। জলটা কিন্তু ঠান্ডা থাকলে হবে না, খুব গরম করে নিতে হবে, কষকষে করে গরম করে নিতে হবে। লেচি তৈরি করার জলটা কিন্তু এই দেখুন ঠিক এই রকমভাবে গরম করে নিতে হবে। এবার অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে এইভাবে নাড়তে থাকবো, সমানে নাড়তে হবে, অল্প করে গুঁড়ি দিতে হবে আর এইভাবে নাড়তে হবে। তো বন্ধুরা, আমি দিয়েছি শুকনো চালের গুঁড়ো, কিন্তু সিদ্ধ চাল। আপনারা চাইলে আতপ চালেও করতে পারেন, বা ঘরে গুঁড়ি তৈরি করে নিয়েও, চাল ভিজিয়ে গুঁড়ি তৈরি করে নিয়েও করতে পারেন। কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি হলে পিঠাটা খুব নরম হয়। তো দেখুন, আমার লেচিটা হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে আমি ঢেলে নেব। কিন্তু এতটা গরম তো মাখা যাবে না, তাই একটু ঠান্ডা হওয়ার পর এটাকে ভালো করে মেখে নেব। একটা থালার মধ্যে ঢেলে নিলাম, হালকা একটু ঠান্ডা করে নিই, তারপর মেখে নেব। আমি এই পরিমাণে করেছি বলে আপনারা যে এতটাই করতে হবে তার কোনো মানে নেই, আপনাদের যতটা প্রয়োজন হবে ততটা করবেন। তো হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। দেখুন, খুব শক্ত করিনি, আবার একদম নরমও করিনি। পিঠাগুলো যাতে বানানো যায় ঠিক সেই রকমভাবে লিচিটাকে তৈরি করে নিতে হবে। খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন। এদিকে আমি গ্যাসে কড়াইটা আবার বসিয়ে দিয়ে দুধটাকে ছেঁকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দুধটা ততক্ষণ গরম হতে থাক, গ্যাসটা কমিয়ে দেব, দুধটা গরম হবে। ওদিকে আমি ততক্ষণ পিঠেগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা, এখান থেকে আমি দেখুন অল্প একটুখানি নিলাম। যেরকম ছোটোবেলায় দেখেছি মা ঠাকুমাদের পিঠে বানাতে, মা ঠাকুমারা দেখেছি ঠিক এইভাবে একটু হাতের ডগে রেখে দিতেন, আর ওখান থেকে অল্প অল্প করে একটু করে নিয়ে ঠিক এইভাবে পাকিয়ে পাকিয়ে, হাতের তালুতে পাকিয়ে পাকিয়ে পিঠেগুলো বানাতেন। তো আমরা ছোটোবেলায় ঠাকুমাদের বলতাম একটু হাতে দাও না, পিঠা বানাই। তো আমরাও এরকম বানাতাম, যেরকমই হতো বলতেন খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তো দেখুন, বানাতে গিয়ে তাদের কথা মনে পড়ছে। তো দেখুন, এরকম করে সরু সরু করে পাকিয়ে নিতেন। আপনারা এইভাবেও বানিয়ে নিতে পারেন, কিন্তু এতে ধৈর্য চাই। একটা একটা করে সময় নিয়ে বসে বসে পাকাতে হবে। তাই এখনকার মানুষদের আর এত সময়, এত ধৈর্য নেই। ধৈর্য সময় দুটোরই খুব অভাব। তাই একটা অন্য পদ্ধতিতে দেখাবো। তো এইভাবে দেখুন বানাতেও পারেন, এগুলোও দেখতে বা খেতে খুব সুন্দর হয়। এখানে দেখুন সবারই বাড়িতেই থাকে এরকম ছান্তা। এই ছান্তা দিয়ে আজকে দুধ পিঠাগুলো বানাবো। তো এই ছান্তার পিছনে আমি এরকম করে কিছুটা লেচি কেটে নিলাম, দিয়ে এইভাবে দিয়ে হাতের তালুতে দিয়ে এইভাবে চেপে চেপে দেব। দেখুন, এভাবে লেচিটা দিচ্ছি আর হাতের তালু দিয়ে চাপ দিচ্ছি। একসাথে দেখুন কতগুলো তৈরি হয়ে যাচ্ছে। কত অল্প সময়ের মধ্যে পিঠাগুলো দেখুন তৈরি হয়ে যাবে।
দেখুন বন্ধুরা, একটা একটা করে সময় নিয়ে আপনাকে বহুক্ষণ ধরে পাকাতে হবে না। একসাথে কতগুলো পিঠা তৈরি হয়ে যাচ্ছে দেখুন। তো খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো হয়ে যায়। একটু এরকম ঝাড়া দিলেই সব পড়ে যাবে নিচে। দেখুন কত সুন্দর হচ্ছে দেখুন, আর কতগুলো করে একসাথে হয়ে যাচ্ছে। সময়ও খুব অল্প নেবে, অল্প সময়ের মধ্যে এগুলো তৈরি করা হয়ে যাবে। তো কতগুলো হয়ে গেল দেখুন। একটা একটা করে পাকালে কিন্তু এতগুলো হতো না। এবার দুধটা এদিকে ফুটে উঠেছে। দুধটাকে আমি গ্যাস কমিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। এইবার তৈরি করে রাখা পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। কিন্তু বন্ধুরা, দুধটা খুব ভালো করে না ফুটলে পিঠাগুলো দিলে হবে না। কারণ দুধটা ঠান্ডা থাকলে একটু হালকা হয়তো গরম হয়েছে, ভালো করে টকবক করে ফোটেনি, সেই অবস্থায় পিঠেগুলো দিলে পিঠেগুলো কিন্তু এক জায়গায় জমাট বেঁধে যাবে আর পিঠেগুলো সব গলে যাবে। পিঠেগুলো গলে যাবে, গোটা গোটা থাকবে না। তাই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে পিঠাগুলোকে দুধের মধ্যে দিতে হবে। দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। সব পিঠাগুলো আলাদা আলাদাভাবে হয়ে যাবে, এক জায়গায় জমাট হবে না। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, কারণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে। এখানে আমি খাজুর গুড় দিয়ে দিলাম। অবশ্যই পিঠাগুলোকে ভালো করে ফুটিয়ে নিলে পিঠাগুলো দেখবেন ওপরে ভেসে উঠছে, তারপর কিন্তু গুড়টা দিতে হবে। পিঠাগুলো দেওয়ার পর দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর কিন্তু পিঠাগুলো দিতে হবে। তো দেখুন বন্ধুরা, গুড়টা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, দেখতেও সুন্দর লাগছে, খেতেও অপূর্ব হয়, আর খুব তাড়াতাড়ির মধ্যে এগুলো হয়ে যায়। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।